তো এর জন্য হচ্ছে লোকাল নামে একটা সফটওয়্যার আছে। লোকাল, জাস্ট লোকাল লিখলে এই যে লোকাল ডাব্লিউপি নামে যেটা আছে এটা। তো এটা হচ্ছে ইনস্টল করবেন উইন্ডোজের ক্ষেত্রে বা ম্যাকের ক্ষেত্রে আপনি ম্যাক ভার্সনটা ইনস্টল করে নেবেন। সো এটা ইনস্টল করা আমি এখন দেখাবো। ডাউনলোড করে যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় এটা ঠিক সেভাবে। আপনি যদি কোনো কিছুতে আটকে যান তাহলে সব থেকে বড় হেল্পফুল হচ্ছে এআই। আপনি হচ্ছে এআই ইউজ করবেন। সো আমি আমি কিন্তু শুরু থেকে সব দেখাচ্ছি যে আপনি কিভাবে কি করবেন, কারণ আপনি হচ্ছে একজন ডেভেলপার হবেন। সেই ক্ষেত্রে আপনার সবকিছু শেখা লাগবে, কারণ আপনি যখন সার্ভিস দেবেন তখন কিন্তু আপনি হচ্ছে প্রবলেম সলভিং করবেন আপনার ক্লায়েন্টের বা মানুষের। আপনি যাদের কাজ করে দেবেন তারা কিন্তু টেকনিক্যাল বিষয় জানে না। সো তারা শুধু তাদের প্রবলেম বলবে এবং তার প্রবলেম আপনাকে সলভ করতে হবে। এখন সেটা আপনি যেভাবে সলভ করতে পারেন। তো আমি শুরু থেকে এআই কে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আমি হচ্ছে জেমিনি ইউজ করতেছি। আপনি জেমিনি, চ্যাটজিপিটি বা ক্লড যে কোনো একটা ইউজ করবেন। তো আমি ধরেন ওকে এক্স বললাম যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি, লোকাল ডাব্লিউপি ইউজ করে আমাকে শর্টলি স্টেপ বাই স্টেপ গাইড দাও বাংলায়। সো এখানে ওকে ফর্মটা দেওয়ার পরে ও দেখেন কত সুন্দর করে আমাকে একটা মডেল দিয়ে দিল। লোকাল ওয়ার্ডপ্রেস দিয়ে এখানে কিছু ল্যাঙ্গুয়েজ এটা এআই, সব এআই ছোটখাটো মিস্টেক করে থাকে, করা খুবই সহজ। আমি লোকাল ডাউনলোড ইনস্টল দেখেন ও কিন্তু লিঙ্কটাও দিয়ে দিচ্ছে এখানে। এই যে, এখানে হোভার করলে আমার এই যে কোনায় দেখেন লিঙ্কটা শো হয়। সেখানে যখন হোভার করছি localwp.com শো হচ্ছে ওই কর্নারে এই জায়গায়। যেটা হচ্ছে অফিসের লিঙ্কও দিয়ে দিচ্ছে। ভিডিও বাটনে ক্লিক করে মানে কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে কি। তারপরে যে ক্রিয়েট নিউ সাইট, আচ্ছা ইনস্টল করাটা দেখালাম। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। আপনারা কোনো কিছু না বুঝলে ফার্স্টে এআইতে যাবেন, তারপর ইউটিউবে যাবেন, তারপর আমি তো আছি। তো কারণ এখানে এআই ইউজ করলে আপনি ইনস্ট্যান্ট রেসপন্স পাবেন, ইনস্ট্যান্ট প্রবলেমটা সলভ হবে, আপনার কারোর জন্য বসে থাকা লাগবে না। তারপর কঠিন কোনো ইস্যু হলে তারপর হচ্ছে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম গ্রুপে যাবেন। তারপর আমরা তো আছি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তো লোকাল হচ্ছে আমার মেশিনে অলরেডি ইনস্টল করা আছে। হ্যাঁ, সো আমি যদি এখানে লিখি এই যে লোকাল, ফাইলটা একটু ভারী যেহেতু একটা সার্ভার, সো ভারী হওয়াটাই স্বাভাবিক। আমাকে আপডেট করতে বলতেছে, আমি রিমেল লেটার দিয়ে দিলাম। আচ্ছা, এরকম আপনি যখন এটা ইনস্টল করবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। আমার এখানে কয়েকটা ডেমো সাইট রান করা আছে যেগুলো আপনার এখানে থাকবে না। সো আপনি হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাড লোকাল সাইট, এখানে দিয়ে আপনি নতুন একটা সাইট ক্রিয়েট করে নেবেন। আর হচ্ছে নতুন একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো এখানে। সেখানে ক্রিয়েট নিউ সাইট, এখানে ক্রিয়েট নিউ সাইট যেভাবে আছে ডিফল্ট সেটাই থাকবে, এটা সিলেক্ট করবো না। সো এখানে হচ্ছে সাইটের নাম দেবো, আমরা ধরলাম মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস সাইট। ওকে, প্রেফারেড পিএইচপি ভার্সন যেটা আছে সেটাই থাকবে, এগুলো নিয়ে প্যারা খাওয়া যাবে না। ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, আচ্ছা ইউজার নেম আমি দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ড দেবো হচ্ছে 1 2 3, কারণ যেহেতু এটা হচ্ছে আমার লোকাল সার্ভার, এটা ইন্টারনেটে যাবে না, সো এটা নিয়ে তো প্যারা নেই। এখানে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইমেল, তো এটা যা আছে তাকে এটা নিয়ে এখন ভাবার দরকার নেই। সো অ্যাডভান্সে কিছু অপশন আছে, ইংলিশ, তারপরে ওয়ার্ডপ্রেস মাল্টিপল, এগুলো আপনার দেখার দরকার নেই। জাস্ট শুরুর দিকে একটা অ্যাডমিন ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড সেট করে আমরা অ্যাড সাইটে দিলাম। তারপর দেখেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটা ড্যাশবোর্ডে লগ ইন করবো। এখানে একটা পারমিশন চাচ্ছে, আমরা ইয়েস দিয়ে দেবো। এটা ইনস্টল হতে একটু টাইম নেয়, কারণ হচ্ছে যেহেতু সার্ভারটা সেট আপ হচ্ছে, ব্যাকএন্ড ডেটাবেস সেট আপ হচ্ছে, নেওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে এটা এখন ড্যাশবোর্ডে যাব। তো এই যে এখানে যেহেতু ইনস্টল হয়ে গেছে, আমরা হচ্ছে ফার্স্টে ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করি। দেখেন ডাব্লিউপি অ্যাডমিন আসলে এখানে ইউজার নেম দিতে বলছে। ইউজার নেম আমরা দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3, লগ ইন করলাম। লগ ইনে ক্লিক করার পর লগ ইন হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আচ্ছা, এই ইন্টারফেসটা আপনাকে
আনতে হবে, মানে আমি যে প্রসেস দেখালাম সেই প্রসেসে এই ইন্টারফেস পর্যন্ত আসতে হবে। আচ্ছা, আমাদের কিন্তু একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে, মানে আমাদের পেজ একদম রেডি। সো এই যে আমাদের ওয়েবসাইটটা যদি দেখতে চাই, এখানে রাইট ক্লিক করে ভিউ করলাম, এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইট, এটা আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্ক। এটা এটা কিন্তু শুধু আমার এই কম্পিউটার থেকে, বা আপনি যে মেশিন ইউজ করবেন, কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করবেন, সেখানে এই লিঙ্কটা কাজ করবে, এটা অন্য কোথাও কাজ করবে না। তো এটা হচ্ছে আমাদের সাইট, ডিফল্ট ভাবে এরকম দেখাচ্ছে। তো চলুন, যেহেতু আমরা সাইট বিল্ড করছি, সেহেতু আমরা হচ্ছে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলি অলরেডি। তো আমরা, আচ্ছা, এই অপশনগুলোকে আমরা ধীরে ধীরে কাজ করতে করতে শিখবো। এই অপশন সবগুলো আপনাকে যদি এখন বলি এটা দেখি করে, এটা দেখি করে, এটা দেখি করে, আপনার মনে থাকবে না, বা একটু এলোমেলো হয়ে যেতে পারে। তার জন্য হচ্ছে আমরা কোন টুলসের কাজ করতেছে সেগুলো কাজ করে করে আমরা শিখবো। যেমন এটা হচ্ছে ড্যাশবোর্ডের অপশন, এখানে কিছু জিনিসপাতি দেখায়, এগুলা খুব বেশি বিভিন্ন আপডেট টাপডেট এখানে থাকে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাবে, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। ঠিক আছে, কারণ ওয়ার্ডপ্রেসে একটা থিম লাগে মাস্ট, এই জন্য হচ্ছে আমরা এখানে একটা থিম ইনস্টল করবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে ডিফল্ট ভাবে কয়েকটা থিম দেওয়া আছে। তো আমি হচ্ছে অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিমে গেলে আমরা হচ্ছে এখন একটা টেমপ্লেট ইউজ করে ওয়েবসাইট বানাবো কোনো কোড ছাড়া। তো সেজন্য আমরা অ্যাস্টে নেব, এটা মোস্ট পপুলার, এবং এটাও পপুলার, এটা আমরা পরে দেখবো। এটা খুবই লাইট ওয়েট, হালকা। এটা আপাতত এটা নেই, আমি যেভাবে করতেছি জাস্ট এভাবে করেন। একটা ওয়েবসাইট আগে আমরা বানাই কোনো কোড ছাড়া, তাহলে হচ্ছে আপনার ভেতরে কনফিডেন্সটা বেড়ে যাবে, না আপনি পারবেন। অ্যাক্টিভ করতে হবে, ইনস্টল কমপ্লিট হলে অ্যাক্টিভ। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এই থিমের হচ্ছে একটা প্লাগইন আছে, যে প্লাগইনের মাধ্যমে টেমপ্লেট ইউজ করে ওয়েবসাইট বানানো যায় জাস্ট কয়েক ক্লিক করে। তো সেটা দেখে থিম ইনস্টল অ্যাক্টিভ করার সাথে সাথে সেটা আমাকে ওরা রেকমেন্ড করতেছে। তো আমি এখান থেকেও অ্যাড করতে পারি, কিন্তু আমাদের যে প্লাগইনের যে একটা এখানে অপশন আছে, সেখান থেকেও ইনস্টল করতে পারি। আমি প্লাগইনে গেলাম, দেখেন আমাদের সাইটে এখন কোনো প্লাগইন নেই আপাতত। আবার সেই প্লাগইনটা, আমাদের এই প্লাগইনের নাম হচ্ছে স্টার্টার, স্টার্টার প্লাগইন। তো এই দেখেন এখানে স্টার্টার প্লাগইন লেখা আছে, এখান থেকে ইনস্টল করতে পারো, অথবা আমি অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ করে দেখাই, কারণ ম্যাক্সিমাম প্লাগইন আপনি এভাবে অ্যাড করবেন। আপনার যদি ডাউনলোড করা কোনো প্লাগইন থাকে, সেটা যে আপলোড করার মাধ্যমে অ্যাড করতে পারবেন। যেহেতু আমাদের ডাউনলোড করা না, আমরা ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরি থেকে প্লাগইনটা নেব। সো এখানে আমরা লিখবো স্টার্টার। দেখেন স্টার্টার লেখার পরে এই যে প্লাগইন 1 মিলিয়ন এর উপর অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এটা সত্যি, এটা মোস্ট পপুলার একটা প্লাগইন। তো এটা অ্যাক্টিভ করলাম, এটা কিন্তু এটা দেখেন এখানেও অ্যাক্টিভেট হচ্ছে। সো ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভ করি, তারপর হচ্ছে ওয়েবসাইট বানিয়ে ফেলবো। আচ্ছা, ইনস্টল হচ্ছে, এখন অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ ক্লিক করার পর আমাদের সাইটের ভিউ মোড কিন্তু এইভাবে আছে। আমরা সাইটের ভিউ মোডে কিভাবে গেছিলাম, এটা কিন্তু আমাদের সাইটের ব্যাকএন্ড ড্যাশবোর্ড, যেখানে আমরা প্লাগইন ইনস্টল করতেছি, থিম ইনস্টল করতেছি। সো এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, যেটা হচ্ছে মানুষ ভিজিট করে দেখে লিঙ্কের মাধ্যমে। সো এখানে দেখেন প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা সাইটের ভিজিট মোডে কিভাবে ঢুকছিলাম, এই যে এখানে এখানে রাইট ক্লিক করে, এখানে ভিজিট সাইট অপশন আছে, রাইট ক্লিক করে আমরা এখানে গেছিলাম, এখানে আসছিলাম, সেটা আরেকবার দেখে দিলাম। তো প্লাগইনটা অ্যাক্টিভ। সো এখানে গেট স্টার্টেড একটা অপশন আছে, সো আমি গেট স্টার্টেড অপশনে ক্লিক করলাম। আচ্ছা দেখেন, এখানে ওরা বলতেছে এআই ওয়েবসাইট বিল্ডার, আর এখানে ওরা বলতেছে বিল্ড উইথ টেমপ্লেট। সো আমি বিল্ড উইথ টেমপ্লেটে গেলাম। আমরা এলিমেন্টর ইউজ করবো, ব্লগ এডিটরটা একটু জটিল। সো এটা হচ্ছে মোস্ট পপুলার একটা প্লাগইন, আপাতত এভাবে করেন। সো তারপর কি হচ্ছে সেটা পরে দেখছি। সো এখানে দেখেন এদের অনেক টেমপ্লেট আছে, যেহেতু এদের কিছু কিছু প্রিমিয়াম টেমপ্লেট আছে, সো আমি শুধু ফ্রি টেমপ্লেটগুলো নেবো। এখানে ফ্রি ফিল্টার করার অপশন নেই। সো আমার হচ্ছে একটা পোর্টফোলিও সাইট বানাবো। যেহেতু আপনি একজন ওয়েব ডেভেলপার হবেন, তাহলে আমরা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড একটা সাইট নেই, দেখে এখানে আছে কিনা। এখানে একটা আছে, এখানে একটা আছে। পোর্টফোলিওর জন্য কোন সাইটটা সুন্দর হবে? আচ্ছা, পোর্টফোলিও লিখে সার্চ দিয়ে দেখি। আচ্ছা, এই দেখেন এখানে পোর্টফোলিও, আই এম ওয়েব ডেভেলপার নাতালি ওয়েস্ট, এটাও নিতে পারে বা এটাও নিতে পারে। সো এটা একটু ডার্কের মধ্যে একটু ভালো লাগতেছে। সো এটাতে হচ্ছে ক্লিক করে দেখি। আচ্ছা, এটাতে ক্লিক করার পর এখানে দেখেন গ্লোবাল কালার সেট করার কয়েকটা অপশন দিয়েছে আপনাকে। যদি এটাতে ক্লিক করে কালারগুলো এরকম হয়ে যাচ্ছে, যদি এটাতে ক্লিক করে এরকম, বাট আমাদের ডার্ক কালারটা অনেক ভালো লাগতেছে। সো এটা দিয়ে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো এইখানে হচ্ছে
কিছু প্লাগইন রেকমেন্ড করতেছে। এসইও জিনিসটা আমার দরকার নেই, এটা দরকার নেই। যেটা হচ্ছে মাস্ট রিকোয়ার সেটা এখানে নিয়ে নিয়েছে, আর যেগুলো রিকোয়ার না সেগুলো আমি এখানে আনসিলেক্ট করে দিচ্ছি। আমাদের যদি পরবর্তীতে লাগে আমরা ডাউনলোড করে নেবো বা অ্যাক্টিভ করে নেবো লাগে। সো আমি হচ্ছে কন্টিনিউ দিলাম, স্কিপ অ্যান্ড স্টার্ট দিলাম। আচ্ছা এখানে দেখো হচ্ছে এলিমেন্টর ইনস্টল করতেছে, এটা একটা প্লাগইন। আমরা যখন আমাদের প্লাগইন সেকশনে গেছিলাম তখন কোনো প্লাগইন ছিল না, আমরা শুধু স্টার্টার যে প্লাগইনটা ওইটা অ্যাক্টিভ করছিলাম। সো এখানে অন্য যা যা লাগে তারা অ্যাক্টিভ করতেছে, ইনস্টল করতেছে। ডব্লিউপি ফর্ম লাইট ইনস্টল করবে। আচ্ছা দুইটা ইনস্টল হইতেছে, তো হইতে থাকুক। 1 মিনিটের মতো টাইম লাগে। তো কোনো প্রকার কোডিং ছাড়া ওয়েবসাইট ডেভেলপ করার জন্য ওয়ার্ডপ্রেস বেসড ওয়ার্ল্ডের প্রায় প্রায় 50% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে, 40.7 সম্ভবত। সো এটা জনপ্রিয়তা অনেক, মার্কেটও ভালো। আর আপনি যদি কোডিং জানেন তাহলে আরো ভালো। ওয়ার্ডপ্রেস খুবই হচ্ছে কোডিং এর সাথে ফ্যামিলিয়ার। আপনি চাইলে আপনার যদি ট্যালেন্ট থাকে কোডিং আপনি সেটা এখানে ডিপ্লয় করতে পারবেন। সো আপনি কোডিং ইউজ করে অনেক অ্যাডভান্স ফিচার অ্যাড করতে পারবেন ওয়ার্ডপ্রেসের সাথে। মানে আপনি যদি কোডিং জানেন তাহলে ভালো, আপনি কোডিং না জানেন তাও হিউজ রিসোর্স আছে এখানে। সো এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস ভালো একটা পজিশন আছে। আর যেহেতু এআই অনেক হাইলাইট, অনেকে ভাবতেছে এআই খেয়ে দেবে কিনা, খেয়ে দেবে কিনা। যেহেতু এআই 4-5 বছর ধরে মার্কেটে আছে, এখনো তেমন কোনো কিছু হয়নি। আর একটা জিনিস কি, মানে এআই যে ওয়েবসাইট বানানো যায় কিন্তু সেটাতে কন্ট্রোল থাকে না, খুব কম। আর যাদের হচ্ছে সার্ভিসটা লাগে, মানে যার একটা ওয়েবসাইট প্রয়োজন, সে কিন্তু এআই দিয়ে হয়তো একটা ডিজাইন করতে পারে, বাট তার কিন্তু টেকনিক্যাল নলেজ থাকে না। তো সে শেষে হচ্ছে ওয়ার্ডপ্রেসে আসে। তো আমি অনেক ক্লায়েন্টের কাজ করছি, তারা হচ্ছে জাস্ট একটা প্রিভিউ বানাইতো এআই দিয়ে। বিভিন্ন এআই আছে তো জানেন, লাভে বলবো এরকম অনেক কিছু। তো সেই এআই দিয়ে একটা ডিজাইন করে তো আমাকে দিয়েছে যে এরকম একটা ডিজাইন ওয়ার্ডপ্রেস করে দেন আমাকে। আহ, আর তো সেটা করা লাগছে যেহেতু। আচ্ছা আমাদের এখানে ডিজাইনটা কমপ্লিট, তো এখানে আমি ফিনিশ সেট আপ দিই, ফিনিশ সেট আপ। ওকে, এখানে জাস্ট আমি ক্লোজ করে দিই। আচ্ছা দেখেন আমাদের ড্যাশবোর্ডে তখন কিছুই ছিল না, এখন অনেক কিছু মনে হচ্ছে অ্যাড হয়েছে। প্লাগইন অপশনে গেলে এখানে দুটো প্লাগইন এলিমেন্টার অ্যাড হচ্ছে, ডাবল ফর্ম অ্যাড হচ্ছে। তো এটা হচ্ছে তখনকার আমাদের সাইট ছিল। আর আমি যদি এখন একটা রিলোড দিই, এই সেম লিঙ্কে এই ডিজাইনটা চলে আসছে। ঠিক আছে, সো এই হলো ওয়ার্ডপ্রেসের সুবিধা। So, দেখেন এটা কিন্তু সুন্দর একটা পোর্টফোলিও হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে আপনার ছবি দিতে পারবেন, ছবি চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি। কিভাবে? এখানে এডিট উইথ এলিমেন্টের অপশন আছে। সো এখানে ছবির অপশনটা পাইলাম, এখানে সিলেক্টে যাব। আমাদের মিডিয়াতে দেখি কোনো ছবি আছে এর। আচ্ছা এই ছবিটা সিলেক্ট করা আছে। আমি হচ্ছে চাইলে আহ, উম, ধরেন আপাতত ফর এক্সাম্পল এই ছবিটা আমি বসে দিলাম এখানে। দেখছেন, এখানে আপনার ছবি দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। জাস্ট এক্সাম্পল আপনার দেখা হবে না। তারপর পাবলিশে ক্লিক করলে এটা সেভ হয়ে গেল। তারপরে এই আইকনে ক্লিক করলে এটা আবার ভিউ হবে। এই যে, এই ছবিটা দেওয়ার পর এখানে এই অবস্থা। সো এতটুকু আমরা মোটামুটি হচ্ছে ইন্ট্রোডিউস করলাম এবং ওয়ার্ডপ্রেস সেট আপ করলাম এবং একটা ওয়েবসাইটও বানিয়ে ফেললাম। তো এইটুকু প্র্যাকটিস করবেন। তারপর পরের ধাপ হচ্ছে আমরা এডিট মোড কিভাবে কাজ করে সেগুলো বিস্তারিত দেখবো। তো ঠিক আছে।